ডিমের কোরমা তো আমরা অনেকেই অনেকভাবে তৈরি করি, তবে আজকে আমি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। খেতে অনেক বেশি মজার হয়েছিল এই কোরমাটা। একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তো কোরমা তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা 7টা ডিম নিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচের মতো লবণ দিয়ে লবণটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে একটা বাটিতে 7 থেকে 8টার মতো কাজু বাদাম নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে পেস্তা বাদামটাও নিতে পারবেন। আর নিয়ে নিচ্ছি 14 থেকে 15টার মতো কিশমিশ, 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণের মধ্যে অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তো মশলাটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব কোরমাটা রান্না করার জন্য। এজন্য এখানে একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগের থেকে লবণ মাখিয়ে রাখা ডিমগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিব। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে নেড়ে একটু লালচে কালার করে ভেজে নিব। তো ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর একই পাত্রে আর কিছু তেল দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 চামচের মতো হবে। এরপর এর মধ্যে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও নিতে পারবেন, তবে পেঁয়াজের পেস্টটা দিলে কোরমার টেস্টটা ভালো আসে। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি নেড়েচেড়ে মশলাগুলোর সাথে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। তো পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে সুন্দর একটা ফ্লেভারও চলে এসেছে। এরপর যে এর মধ্যে আগে থেকে যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব, মরিচ, ধনিয়া, জিরা, এখানে সবগুলো মশলা 1/4 চা চামচ করে আছে। এর থেকে বেশি মশলা দিলে কিন্তু কোরমাটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকেও আরও একবার সবগুলো উপকরণের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে মশলাগুলোর সাথে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এখন এই ডিমগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিব। তবে রান্নার এই পর্যায়ে কোরমার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। এখন এই চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কোরমাটা চুলার আঁচে মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে রান্না করতে করতে দেখা যাবে যে এটা অনেকটাই ঘন হতে শুরু করেছে। এরপর যে এর মধ্যে 3টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই ঘিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো কোরমা রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে, তবে চুলার থেকে নামানোর আগে এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এবার এটাকে চুলার থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। কোরমার কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর এর থেকে সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এই কোরমাটা পোলাও, বিরিয়ানি, সাদা ভাত বা যেটার সাথে পরিবেশন করার না কেন এর স্বাদ কিন্তু একদমই মুখে লেগে থাকবে। একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।